হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক রান্না করলাম। খুব মজা করে, খুবই সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। লাউ শাক চচ্চড়ি বাটা মাছ দিয়ে। চলুন আমরা রেসিপি শুরু করি। দেখুন কত লকলকে, যে পাতার গায়ে এখনো কাটা কাটা রয়েছে। আর এই লকলকে শাক দিয়ে আজকে আমরা কেটে নিই, ছোট ছোট করে যে কেটে নিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি। দিয়ে এটাকে এখন আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমরা পরিষ্কার করে বালতিতে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, খুব ভালো লাগে। এখন ধুয়ে আমরা তুলে নিয়েছি। এই যে এখানে বাটা মাছটাও আমরা পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিলে যে গন্ধটা থাকে মাছে, সে গন্ধটা আর থাকে না। এজন্য আপনারা পরিষ্কার করার পরও আবার লবণ দিয়ে ধুয়ে নেবেন। এখানে আমরা এবার লবণ দিয়ে, হলুদ দিয়ে, শুকনো মরিচের গুঁড়ো দেব, দিয়ে আমরা মাছটা মাখাবো। মাখিয়ে এবার আমরা তেলে ভেজে নেব। সুন্দর করে এবার মাখিয়ে নিয়েছি। এবার আমরা তেলে ভেজে নেব একটা একটা করে। এখন আমরা তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছটা ওঠাতে সুবিধা হবে। না হয় কিন্তু মাছ কড়াইতে লেগে এঁটে যাবে আর ভেঙে যাবে। একদম মচমচে করে ভেজে নিতে হবে মাছগুলো। এখন এই যে ভাজা হয়ে গেল কিছু, এবার তুলে নেব। দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি। এইগুলো তুলে আবার কিছু দিয়ে দেব মাছ। আরো কিছু মাছ ভেজে নেব। এখন এই যে দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। উল্টে দিয়ে একদম ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। যত মচমচে করে ভাজা যায় তত কিন্তু সুন্দর হয়। মাছ তরকারির ভিতর দিলে সুন্দর একটা মজা লাগে আর খেতেও টেস্ট হয়। এখন আমরা সবগুলো মাছ তুলে নেব। এখন এখানে আমরা ঝাল পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা নাড়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা শুকনো মশলা দিয়ে দেব। এখানে লবণ দিয়ে দেব আমরা 1 চা চামচ। দিয়ে আর একটু ভেজে নেব। এবার এখানে আমরা একটু জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এখানে একটু হলুদ দিয়ে দেব 1 চা চামচ। আর 1 চা চামচ আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। শুকনো মরিচ ঠিক না, চিলি ফ্লেক্স বলে। দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এখানে হলুদটা একটু দেওয়ার পরপরই মশলা দিয়ে দিতে হবে, এজন্য একটু অপেক্ষা করতেছি আমরা। এই যে হলুদটা দেওয়ার পরপরই কিন্তু এখানে সবজি উঠাই দিয়ে দিতে হবে। এখন আমরা সবজি উঠাই দিয়ে দেব।
এখন লাউ শাকটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প মশলায় খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন আমরা সবগুলো লাউর যে ডগা সব উঠিয়ে দেব, সাথে আলু। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি টিপস সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। আসলে দীর্ঘ ট্রেনিংয়ে আমরা বিন্দু বিন্দু করে অনেক কিছু শিখছি। দিয়ে এটাকে ভালো করে আমরা মশলার সাথে নাড়িয়ে নেব। তারপর আমরা কিছুক্ষণ রেখে দেব, রেখে দিলেই কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমরা সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে আমরা এবারে যে দেখুন অনেকটাই ঢেকে রাখছিলাম, অনেকটাই পানি বের হয়ে আসছে আর নরমও হয়ে গেছে শাকটা। এখানে আমরা এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এখানে আমরা এবার মাছ দিয়ে দেব। একটু দেখি সিজে গেছে কিনা। এরপরে আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দিই, কারণ শাকে একটু কমলে লবণ দিতে হয়, না হলে পরিমাপটা বোঝা যায় না। আমরা তখন একটু দিয়েছিলাম আর এখন আর একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে লবণটা মিশিয়ে নেব। দেন আমরা এখানে এবার মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে আমরা পুরো সুন্দরভাবে নাড়িয়ে নেব। পাট পাট করে সব জায়গায় সাজিয়ে দেব। কয়েকটা মাছ উঠায় রাখবো আমি আমার বাচ্চার জন্য, আমার মচমচে মাছ খেতে পছন্দ করে। এবার আমরা এটাকে সাজিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন হয়ে গেল। এখন আমরা নামিয়ে নেব। পানি শুকায় গেছে এবং সুন্দর একটা চচ্চড়ি হয়ে গেছে দেখুন। একটুও কিন্তু পানি নেই। এখন আমরা নামিয়ে নেব। এই যে হয়ে গেল। এখন আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।